হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। এখন আমি এখানে প্রথমে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পরে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আর এই ধনের গুঁড়া, জিরের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মাংসের মশলাও দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ আর এই রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছি। সেজন্য এখানে একটু পাতলা হয়ে গেছে, দেখা যাচ্ছে একটু পানি পানি। এটা আপনারা কিছু মনে করবেন না। আর ব্লেন্ডার করার সময় একটু পানি বেশি হয়ে গেছে আর কি। এখন আমি কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এই লবণ দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর একটু ঝোল দিয়ে দেব। পানি দিয়ে এই কতগুলো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ না 30 মিনিট ডাকনা দিয়ে রেখে দেব। এই সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পর এই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আবার পানি দেওয়ার পরে এই কাঁচামরিচ দেব আর হালকা একটু মাংসের মশলা দিয়ে দেব, যাতে একটু এই সুগন্ধিটা একটু ভালো আসে আর কি, খেতে ভালো লাগে। এগুলো আমি একদম শুকিয়ে কষা কষা করে ফেলবো। তারপর কষা কষা করার পরে আমি আপনাদেরকে দেখাবো আর কি 30 মিনিট পর। এই কে কে আমার মতো এরকম কষানো মুরগির মাংস পছন্দ করেন, এই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।